তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইফ। আসেন আপনাদেরকে আমি আমাদের ছাদ বাগানটি দেখাই। আসেন, ক্যামেরাটা এইদিকে আসেন। তো সর্বপ্রথম আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন কাঠগোলাপ গাছের অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে। এই যে ভিতরে দেখেন লাল কাঠগোলাপ আছে, লাল সাদা, এখানে কয়েকটা কালার আছে, লাল সাদা হলুদ আছে, আবার একদম টকটকা লালও আছে। কিছু গাছ এখনো ফুল ফুটেনি তাই বলতে পারতেছি না। আর এই পাশে আছে আরো কিছু ক্যাকটাস গাছ। এই যে ওইটা হচ্ছে আপনার মানি প্লান্ট। মানি প্লান্ট। এই পাশে কি কি গাছ রয়েছে আমি নাম নিজেও জানি না, সেটা কলা গাছের মতোই গাছটা দেখতে। আর এই পাশে দেখেন আমাদের ড্রাগন গাছ। ইভেন ড্রাগন গাছে ফুল আসছে, এই দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে ড্রাগন গাছ, ছাদ বাগানে ড্রাগন গাছে ফুল আসছে। এই দেখেন কতগুলো ফুল আসছে, ফুল। আর এই পাশে ডালিম গাছ দেখতে পাচ্ছেন আপনারা, তার পাশেই। আর এই দেখেন মরিচ গাছ, মরিচ গাছেও কি সুন্দর ফুল আসছে। ভিন্ডি গাছ, এখানে ভিন্ডি গাছ। তার পাশেই যদি একটু নজর যায় তাহলে দেখতে পাচ্ছেন লেবু গাছ। লেবু গাছে কত সুন্দর সুন্দর লেবু ধরছে দেখেন। লেবু শরবত খেতে চাইলে দিনাজপুরে চলে আসুন, হাজি দানিশের ভিতরে ছাদে আপনাদেরকে লেবু শরবত করে খাওয়াবো। আরো যদি লেবু দেখতে চান, এখানে দেখেন প্রচুর পরিমাণে লেবু ধরছে। তারপর এখানে আরো রয়েছে, দেখেন এখানে আরো রয়েছে আপনার, এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। না না, এই যে ড্রাগন ফুল, এটা সব ড্রাগন ফুল। আর এখানে পুঁই শাক আছে। আর এই পাশে এটা কি গাছ জানি না। আর কাটা, এটা মেবি পাতাবাহার না কি জানি, বাগান বিলাসের গাছ এটা মেবি। আর এইখানেই আছে আঙ্গুরের গাছ। আছে আপনাদেরকে দেখাই, এই আঙুরটা কিন্তু অনেক মিষ্টি। গাছটা কি কারণে জানি মারা যাচ্ছে, কিন্তু আঙুরটা অনেক মিষ্টি। এখানে আঙুর ধরেছিল, এখন নেই। এটা হচ্ছে আঙুর গাছ। এই পাশে যদি আরো নজর যায় দেখতে পাচ্ছেন এটা পেয়ারা গাছ। এই ছোট পেয়ারা গাছে দেখেন কতগুলো পেয়ারা ধরছে, এই দেখতেই পাচ্ছেন পেয়ারা। এই দেখেন আরো নজর দেয়, এদিকে মরিচ গেছে, দেখেন কতগুলো মরিচ ধরেছে। এগুলো সব ক্যাপসিকাম মইবি, ক্যাপসিকাম হয়তো বা ক্যাপসিকাম। আরো যদি দেখতে চান পুদিনা পাতা, যেটা চায়ের সঙ্গে শরবতের সঙ্গে আমরা খাই। এই দেখেন পুদিনা পাতা, এটা চাইলে আপনারা ডিরেক্ট খেতে পারবেন, যেহেতু বৃষ্টি হয়েছে সব পরিষ্কার, আমরা ডিরেক্টও খেতে পারবো এটা। আরো আছে এখানে পেঁপে গাছ। আর এইদিকে আছে, এই গাছটা তো অনেকে চিনেন, পাথরকুচি গাছ। ছোটবেলায় পড়েছিলাম যে পাথরকুচির পাতা দিয়ে নাকি বিদ্যুৎ উৎপন্ন করা যায়, শুনেছিলাম, সরি। তো এটা কতটুকু সত্যি বা কতটুকু কি আমি জানি না, যদিও। এটা কি গাছ? এটাও লেবু গাছ। আরো যদি দেখতে চান কমলা গাছ, এখানে তুলসী গাছ, এটারও পাতা খাওয়া যায়। আর এখানে ক্যাকটাস গাছ, অ্যালোভেরা গাছ রয়েছে, পচে গেছে। আর এই দেখেন আপনারা সব থেকে আকর্ষণীয় কমলা গাছ। দেখেন কি সুন্দর থোকায় থোকায় কমলা ধরেছে। যদি এই কমলাও খেতে চান তাহলে চলে আসুন আমাদের হাজি দানিশের ভিতরে। এখানে দেখেন মিনি বট গাছ, এটা মনে হয় বনসাই করা হয়েছে। হ্যাঁ, এটা বনসাই করা হয়েছে। বনসাইটার মূল্য অনেক। আরো যদি দেখতে চান এই পাশে রয়েছে, এই পাশে মরিচ গাছ রয়েছে। আচ্ছা, এই দেখেন এই পাশে অনেক মরিচ গাছ, তার পাশে রয়েছে সিম গাছ। আর ওই দিকে ঠিক আরো ড্রাগন ফলের গাছ রয়েছে, যে ড্রাগন ফুল ধরেছে ওই যে। চলে আসেন। এটা হচ্ছে লাল আলুর গাছ, যেটা মিষ্টি আলু নামে চিনি আমরা অনেকে। এখানে পুঁইশাক পাতা। আর এটাও এক ধরনের কি জানি ক্যাকটাস না কি জানি বলা হয়। আর এই পাশে রয়েছে স্ট্রবেরি গাছ, আদা গাছ আছে। এইখানে রয়েছে স্ট্রবেরি গাছ, এই যে স্ট্রবেরি গাছ। ইভেন আমরা এই বাগান থেকে স্ট্রবেরিও খেয়েছি। তারপর যদি আরো দেখাই, ঠিক এই পাশে আসতে হবে আরো দেখার জন্য। আসেন, আপনাদেরকে তখন তো পচা অ্যালোভেরা গাছ দেখালাম, এইবার তার আগে পরিচয় করে দিই একটা গাছের সাথে। গাছটা ঠিক এখানে রয়েছে, এটা কিন্তু খেজুর গাছ। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন হয়তো বা, এই গাছটা, এই যে গাছটা, এই গাছের পাতা দিয়ে গাছ বেরোয়। এই যে গাছ, এগুলো সব কিন্তু গাছ, এগুলো ছুটে ছুটে পড়ে গাছে রূপান্তরিত হয়। আসেন এবার আপনাদেরকে আরো কিছু দৃশ্য দেখাই। কোথা পুঁইশাকের জানলা, পাশের ছাদে চলে আসলাম। ঠিক এই পাশে দেখবেন
এই যে এখানে অ্যালোভেরা গাছ রয়েছে অনেকগুলো, কিন্তু অ্যালোভেরা গাছগুলোতে কিছু সমস্যা, রোগ জীবাণু ধরতে হতো বা এই যে সমস্যা হয়ে গেছে spot পুদিনা পড়ে। নেই, এগুলো পুদিনা, হ্যাঁ এগুলো পুদিনা শাক। পুদিনা পাতা। আর এই পাশে আর তেমন কিছু নেই কাপড় ছাড়া দিকে। এখন না আরো কিছু গাছ মিসিং গেছে ওই সাথে। আসেন এবার আপনাদেরকে ডিটেলস দিতেছি। নো আছে কিছু গাছ, এইগুলো ফুলের গাছ। আর এই ছাদের সব থেকে আকর্ষণীয় যেটা আমার চোখে পড়লো, এখানে একটা বট গাছ রয়েছে যেটা বনসাইয়ের মতো রূপান্তরিত হবে। আসেন দেখাইছিস তো? সব থেকে সুন্দর লাগছে আমার এই গাছটা, যেটা বনসাই রূপান্তরিত হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর একটা বনসাই বট গাছ।